আমরা 8 জন প্লেয়ার দিয়েছি। এটা এটা নিয়ম অনুযায়ী, কোটা অনুযায়ী আমরা, এটা কেউ যদি ভেবে থাকে আলাদা কথা, কারণ আমি নিজেকে কখনো নোবডি ভাবি নাই, কেন যারাতে তৈরি। এই প্রোগ্রামটি বিভিন্ন দেশের আর্চার ও কোচদের নিয়ে যৌথ প্রশিক্ষণ প্রদান করা না এবং জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামে আমাদের সাইদুজ্জামান তুহিন প্রেসিডেন্টের কাছে পাঠায় দাও। তো কালকে দিয়ে আসছে, এগুলো দেখা বলতে আমি প্রেসিডেন্টের কাছে পাঠাই দাও, দেখে দেয় তারা। এখানে 2টা ভাগে বিভক্ত আমাদের জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম অ্যান্ড ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ। এটা কেন হয়েছে এটা বলি, এই যে যারা কর্মকর্তা আসবেন লেকচার দিবেন, তারাও কিন্তু আমাদের স্টেক হোল্ডার, তারা আসছে বিভিন্ন দেশ থেকে। এই সবকিছু মিলিয়ে 26টা দেশ হয়ে গেছে, আর 17টা দেশ থেকে আসতেছে হলো আর্চার এবং অফিসিয়ালরা। মানে সবকিছু মিলিয়ে আমরা 26টা দেশ, মানে আফ্রিকা থেকে আসতেছে, এশিয়া থেকে আসতেছে, অস্ট্রেলিয়া থেকে আসতেছে, ইউরোপ থেকে আসতেছে। ওয়ার্ল্ড আর্চারি এশিয়া, ওয়ার্ল্ড আর্চারি এবং অলিম্পিক সলিডারিটি প্লাস বাংলাদেশ আর্চারি ফেডারেশন, হ্যাঁ, সবাইকে নিয়েই কিন্তু এই প্রোগ্রামটা হচ্ছে। কাজে এটার নাম দেওয়া হয়েছে জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম। এখান থেকে যারা ট্রেনিং এ যারা ভালো করবে তারা খেলবে, একটা প্রতিযোগিতা হবে, সেটার নাম দেওয়া হয়েছে ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ। এবারই প্রথম। আমি যখন প্রেসিডেন্ট নির্বাচন করি তখন একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ওয়ান ভিশন ওয়ান এশিয়া, এবং একটা ইউনিক এশিয়া আমরা গড়ে তুলবো। কেউ থাকবে টপ লেভেলে, কেউ থাকবে বটমে, তা হবে সবাইকে আমরা এমন একটা স্তরে নিয়ে যেতে চাই যে যেন তারা সবাই একটা অবস্থানে করে, যে প্রতিদ্বন্দ্বিতা হয়। যেমন কোরিয়াকে কেউ বিট করতে পারে নাই। এই ঘোষণা দেওয়ার পর কিন্তু বাংলাদেশের মাঠেই কিন্তু কোরিয়াকে 2বার হারিয়ে দিয়েছে এই গত নভেম্বরে। এবারে প্রবর্তন করা হলো যে ওয়ার্ল্ড আর্চারি প্রেসিডেন্টের নামে, ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্টের নামে এটা চ্যালেঞ্জ কাপ হচ্ছে। এটা নতুন কনসেপ্ট আমাদের। এই যে মিক্স টিমটা হবে, এটা কিন্তু যারা মেয়েরা আসতেছে, ছেলেরা আসতেছে, হ্যাঁ, এটা কিন্তু আমাদের দেশের মেয়ের সাথে কিন্তু আমাদের ছেলেরা খেলবে না, এটা আরেকটা দেশের মেয়েদের সাথে রেজাল্ট অনুযায়ী আমরা ম্যাচ করে ওইভাবে খেলা। এই প্রোগ্রামটি বিভিন্ন দেশের আর্চার ও কোচদের নিয়ে যৌথ প্রশিক্ষণ প্রদান করা হবে আর্চারি ট্রেনিং একাডেমি টঙ্গীতে, এবং প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কাপ নামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে নির্ধারিত আন্তর্জাতিক আর্চারি নিয়ম অনুযায়ী। আমরা বিশ্বাস করি এই আয়োজন বাংলাদেশের আর্চারের জন্য ও যুব আর্চারি একটি বড় সুযোগ এবং দেশের আর্চারকে আন্তর্জাতিকভাবে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।